सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জানা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা। পৃষ্ঠা সংখ্যা 265। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে। ত্রয়োবিংশ পরিচ্ছেদ। চিন্ময় রূপ কি? ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান, ঈশ্বরী বস্তু। ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি: আজ্ঞে, তিনিই যদি সব হয়েছেন, এ রূপ নানা ভাব কেন? শ্রীরামকৃষ্ণ: বিভূরূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ, কোনোখানে বিদ্যার শক্তি, কোনোখানে অবিদ্যার শক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠক জুয়াচোর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। আমি বলি ঠক নারায়ণ, বাঘ নারায়ণ। মণি সহাস্যে: আজ্ঞা, তাদের দূর থেকে নমস্কার করতে হয়, বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে। শ্রীরামকৃষ্ণ: তিনি আর তাঁর শক্তি, ব্রহ্ম আর শক্তি, বই আর কিছুই নাই। নারদ শ্রীরামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম, তুমি শিব, সীতা ভগবতী, তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী, তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি নারায়ণ, সীতা লক্ষ্মী, পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। মণি: আর চিন্ময় রূপ? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন, কি রকম জানো? যেমন জলের, এসব সাধন করলে জানা যায়। তুমি রূপে বিশ্বাস করো, ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ, ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকার শক্তি, অগ্নি ভাবলেই দাহিকার শক্তি ভাবতে হয়, আর দাহিকার শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব, জল আর তার হিম শক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে, জ্ঞানের পর বিজ্ঞান। যার জ্ঞান আছে, বোধ হয়েছে, তার অজ্ঞানও আছে। বশিষ্ঠ অত পুত্র শোকে কাতর হলেন। লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন, ভাই, জ্ঞান অজ্ঞানের পার হও। যার আছে জ্ঞান, তার আছে অজ্ঞান। পায়ে যদি কাঁটা ফোটে, আর একটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয়। মণি: অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তাই বিজ্ঞানের প্রয়োজন। দেখো না, যার আলো জ্ঞান আছে, তার অন্ধকার জ্ঞান আছে। যার সুখ বোধ আছে, তার দুঃখ বোধ আছে। যার পুণ্য বোধ আছে, তার পাপ বোধ আছে। যার ভালো বোধ আছে, তার মন্দ বোধও আছে। যার সূচি বোধ আছে, তার অসুচি বোধ আছে। যার আমি বোধ আছে, তার তুমি বোধও আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ।
এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা, খাওয়া, খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধে বোধ, তার নাম জ্ঞান। তার সঙ্গে আলাপ, তাকে নিয়ে আনন্দ করা, বাৎসল্যভাবে, সখ্যভাবে, দাসভাবে, মধুরভাবে, এরই নাম বিজ্ঞান। জীবজগতে তিনি হয়েছেন, এইটি দর্শন করার নাম বিজ্ঞান। এক মতে দর্শন হয় না, কে কাকে দর্শন করে, আপনিই আপনাকে দেখে। কালাপানিতে জাহাজ গেলে ফিরে না, আর ফিরে খবর দেয় না। মণি, যেমন আপনি বলেন, মনুমেন্টের উপরে উঠলে আর নিচের খবর থাকে না। গাড়ি ঘোড়া, মেম সাহেব, বাড়ি ঘর দ্বার, দোকান অফিস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, আজকাল কালীঘরে যায় না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো, ইনি এখনো কালীঘরে যান। মণি, আজ্ঞা, আপনার নূতন নূতন অবস্থা, আপনার আবার অপরাধ কি? শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, হৃদের জন্য সেনকে ওরা বলেছিল, হৃদয়ের বড় অসুখ, আপনি তার জন্য 2খান কাপড়, 2টি জামা আনবেন, আমরা তাকে দেশে শিওরে পাঠিয়ে দিব। সেন এনেছিল 2টি টাকা। এ কি বলো দেখি, এত টাকা, কিন্তু এই দেওয়া, বলো না। মণি, আগে যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে, তারা এরূপ করতে পারে না, যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। চতুর্বিংশ পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধরের বাড়ি, রাখাল, ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। বালকের বিশ্বাস, অস্পৃশ্য জাতি, দ্য আনটাচেবলস ও শঙ্করাচার্য, সাধুর হৃদয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি শুভাগমন করিয়াছেন। ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। বৈকালবেলা রাখাল, অধর, মাস্টার, ঈশান প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত। ঈশানের পুত্রগণ সকলেই কৃতবিত্ত। জ্যেষ্ঠ গোপাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হইয়াছিলেন। মধ্যম শ্রীশচন্দ্র ডিস্ট্রিক্ট জজ হইয়াছিলেন। শ্রীযুক্ত সতীশ নরেন্দ্রের সহপাঠী, সুন্দর পাখোয়াজ বাজাইতে পারিতেন। তিনি গাজীপুরে সরকারি কর্ম করিতেন। তাহারই বাসায় নরেন্দ্র প্রব্রজা অবস্থায় কিছুদিন ছিলেন ও সেইখানে থাকিয়া পওহারী বাবাকে দর্শন করিয়াছিলেন। ভ্রাতাদের মধ্যে অন্যতম শ্রীযুক্ত গিরিশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কার্য অনেক দিন করিয়াছিলেন। ঈশান এত দান করিতেন যে শেষে দেনাগ্রস্ত হইয়া অতি কষ্টে পড়িয়াছিলেন। তাহার মৃত্যুর অনেক বৎসর পূর্বেই তাহার পত্নী বিয়োগ হইয়াছিল। ঈশান ভাটপাড়ায় প্রায় মধ্যে মধ্যে গিয়া নির্জনে সাধন ভজন করিতেন। শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভালোবাসিতেন। তিনি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলস অফিস এ একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন। পেনশন লইবার পরে তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন। মেছুয়া বাজার স্ট্রিটে তাহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছিলেন ও সমস্ত দিন ছিলেন। এই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন। শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল, কিন্তু তিনি আসিতে পারেন নাই। ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে
প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন। সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবার ইচ্ছা ছিল। আজ শনিবার 22শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, 6ই আশ্বিন, কৃষ্ণা ষষ্ঠী। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। তোমার সেই গল্পটি বলো তো, ছেলে চিঠি পাঠিয়েছিল। ঈশান সহাস্যে। একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাক বাক্সে ফেলে দিচ্ছিল। ঠিকানা দিচ্ছিল স্বর্গ। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে দেখলে এই বালকের মতো বিশ্বাস। The kingdom of heaven is revealed unto babies, but is hidden from the wise and the prudent. বাইবেল। তবে হয় ঈশানের প্রতি। আর সেই কর্মত্যাগের কথা। ঈশান। ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। গঙ্গার তীরে সকলে সন্ধ্যা করছে, একজন করছে না। তাকে জিজ্ঞাসা করায় সে বললে, আমার অসহ্য হয়েছে, সন্ধ্যা করতে নাই। মৃতা মোহময়ী মাতা জাত বোধময়া সুতা সুতকদ্বয় সংপ্রাপ্তৌ কথং সন্ধ্যামুপাহস্মি। হৃদাকাশে চিদাদিত্যা সদা ভাসতি ভাসতি, নাস্তমেতি ন চোদেতি, কথং সন্ধ্যামুপাস্মহে। মৈত্রেয় উপনিষদ 2য় অধ্যায়। মরণাশৌচ আর জন্মাশৌচ দুইই হয়েছে। অবিদ্যা-মার মৃত্যু হয়েছে, আত্মারামের জন্ম হয়েছে। শ্রীরামকৃষ্ণ। আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না, সেই কথাটি। ঈশান। কাশীতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন। এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে দেখে বললেন, এই তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছুঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত। সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্ব, এ দুয়ে কি ভেদ আছে? সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি, ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। গীতা 6:29। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায়। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম। গীতা 4:11। ঈশান সহাস্যে। হরি হরের এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। যিনি হরি তিনিই হর, বিশ্বাস থাকলেই হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আর সেই কথাটি, সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। ঈশান সহাস্যে। সকলের চেয়ে বড় পৃথিবী, তার চেয়ে বড় সাগর, তার চেয়ে বড় আকাশ। কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন অধিকার করেছিলেন। সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে, তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।